এখানে একটা সাইন দেখা যাচ্ছে প্রবলেমটাতে। এ সাইন ইজ সাপোর্ট বাই হলো সার্কুলার পোল। এখানে যে পোলটা দিয়ে এটা কানেক্টেড, এই পোলটা হলো সার্কুলার পোল। এর আউটার ডায়ামিটার হচ্ছে 220 মিলিমিটার এবং ইনার ডায়ামিটার হচ্ছে 180 মিলিমিটার। এটা একটা হলো সার্কুলার পোস্ট। এর আউটার ডায়ামিটার হচ্ছে 220 আর ইনার ডায়ামিটার হচ্ছে 180। এটা হচ্ছে এই পোস্টটা। এই পোস্টটার সাথে এরকম একটা সাইন বোর্ডের মতো একটা সাইন লাগানো আছে। কি বলা হচ্ছে, এই সাইনটা একেবারে আমাদের পোলের সাথে লাগানো নাই, পোল থেকে এখান থেকে 0.5 মিলিমিটার অফসেট, মানে 0.5 মিটার দূরত্বে কাজ করতেছে ফ্রম দ্য সেন্টার লাইন অফ দ্য পোল, পোলের সেন্টার লাইন থেকে। এবং এটা লোয়ার এজটা, এই সাইনটার বটমটা মাটি থেকে 6 মিটার উপরে কাজ করতেছে। যদি এই ছবিটা দেওয়াও না থাকে তাহলে আমরা আসলে কিন্তু ফিগারটা আমরা ছবিটা দেখে আঁকছি। Also determine the maximum normal stress at point A and B. এখানে এই ক্রস সেকশনে A এবং B পয়েন্টে ম্যাক্সিমাম ক্রস সেকশন বের করতে বলা হয়েছে ডিউ টু উইন্ড প্রেসার অফ 2 কিলোপ্যাসকেল against a sign। এখানে বুঝতে পারতেছি সাইন বোর্ডে এসে উইন্ড ধাক্কা দিবে, যার কারণে এই বটনটাতে কি স্ট্রেস হচ্ছে সেটা আমাকে এখন বের করতে হবে। এ এবং বি দুটো পয়েন্ট দেওয়া আছে, এটা একটা সার্কুলার পোস্ট, যদি দেখতাম এরকম হতো। তো এখানে অ্যাক্সিস যদি চিন্তা করি, এরকম একটা পয়েন্ট হচ্ছে এই অ্যাক্সিস বরাবর, জেড অ্যাক্সিস বরাবর, একটা পয়েন্ট হচ্ছে এক্স অ্যাক্সিস এর উপরে, আর এই ভার্টিক্যালটা ওয়াই অ্যাক্সিস। এরকম একটা সেগমেন্ট চিন্তা করা যাচ্ছে। প্রথমে আমরা চিন্তা করতে হবে এখানে যে উইন্ডটা এই এরিয়াটার উপরে কাজ করবে, বলতে এত কিলো প্যাসকেল। এত কিলো প্যাসকেল, প্যাসকেল মানে তো আমরা জানি নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? তো কিলো নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে কেপিএ। এই লোডটা একটা এরিয়াতে কাজ করতেছে, তো আমরা যদি এরিয়া দিয়ে গুণ দেই লোডটাকে, এই এরিয়াটা দিয়ে গুণ দিলে আমরা এই লোডটাকে একটা পয়েন্ট লোডে কনভার্ট করতে পারবো। এবং পয়েন্ট লোডটা একেবারে এই বোর্ডটার সেন্টারে কাজ করবে, একদম এই বোর্ডটার সেন্টারে কাজ করবে। সেন্টার মানে এখান থেকে 1 মিটার পরে, আর এখান থেকে 1.2 এর অর্ধেক হলে এখান থেকে 0.6 মিটার, এখান থেকে 0.6 মিটার পরে ঠিক এই বোর্ডের মিড পয়েন্টে লোডটা কাজ করবে। তাহলে আমরা কি করলাম, 2 কিলো কে এরিয়াটা দিয়ে গুণ দিলাম, এটা হচ্ছে বোর্ডের এরিয়া, এটা হচ্ছে আমাদের প্রেসার। তাহলে আমরা পেয়ে গেলাম কত লোড কাজ করছে। তাহলে এই সেন্টারে লোডটা কাজ করছে, যেটা এই ছবিতে আমরা দেখালাম, এখান থেকে 6.6 মিটার দূরত্বে, সেন্টার অফ দ্য পোল থেকে আহ, এখান থেকে তাহলে টোটাল দূরত্বটা কত হবে, 1.5 মিটার। এটা এখন আঁকলাম। তাহলে এই লোডটা কাজ করতো, সেটার কারণে আমাদের বটম কি স্ট্রেসটা হবে সেটা দেখবো। তো প্রিভিয়াস প্রবলেমে বলছিলাম যে একটা সেকশনকে চিন্তা করা যায় এরকম, ধরো এটাকে যদি নেই, সাপোর্টে আছে এরকম, আমরা যদি এখানে সেকশন নেই, ধরো এখানে সেকশন নিচ্ছি, তাহলে উপরের পার্টটা নিয়ে কাজ করা যেতে পারে, আবার নিচের পার্টটা নিয়ে কাজ করা যেতে পারে। তো এইখানে যদি কোনো পি লোড কাজ করে, অবশ্যই এই সেকশনটাতে পি লোডটা উল্টো দিকে কাজ করবে। আবার এই নিচের সেকশনটাতে ঠিক এইটার উল্টো দিকে আবার পি কাজটা করবে। তাহলে দেখা যাচ্ছে উপরে যে পিটা কাজ করে, নিচের দিকটা সেম থাকে। এটা হচ্ছে মনে রাখার একটা সোজা উপায়। তাহলে আমরা এখানে আসলে সেকশন নিয়ে আমরা নিচের অংশটা নিচ্ছি, নিচের দিকের ছবিটা দেখাচ্ছি, এখানে সেকশন নিচ্ছি, সেকশন নিয়ে নিচের পোর্শনটা নিচ্ছি। তাহলে এই লোড গুলো এখানে যেদিকে থাকবে, এই নিচের এই সেকশনটাতে একই দিকে থাকবে। এটা চিন্তা করতেছি। আগে আমি আমার টিউবটা আঁকলাম, এটা একটা হলো টিউব, মাঝখান জায়গাটা ফাঁকা। এটা হচ্ছে আউটার রেডিয়াস 220, আর হচ্ছে ইনার রেডিয়াস, এরকম একটা জিনিস। এক্স ওয়াই জেড অ্যাক্সিস আঁকলাম, জেড অ্যাক্সিস এর উপরে পয়েন্টটা বসছে, এক্স অ্যাক্সিস এর উপর বি পয়েন্টটা বসছে, এ আর বি পয়েন্ট। এখানে লোডটা জেড অ্যাক্সিস এর দিকে কাজ করতেছে, এখানে লোডটা জেড অ্যাক্সিস এর দিকে কাজ করতেছে, তাহলে আমাদের এই সেকশনও জেড অ্যাক্সিস এর দিকে লোডটা কাজ করবে। লোডটার মান হচ্ছে 48 কিলো নিউটন। এই লোডটা যেহেতু জেড অ্যাক্সিস এর প্যারালাল, তাহলে এই লোডটা
জেড অ্যাক্সিসের সাপেক্ষে কোনো মোমেন্ট দিবে না, এখানে জেড অ্যাক্সিসের কোনো ভ্যালু আসবে না, মানে এমজেড সমান 0 পাবো। যেহেতু লোডটা জেড অ্যাক্সিসের প্যারালাল, তাহলে এটা জেড অ্যাক্সিসের সাপেক্ষে কোনো মোমেন্ট দিবে না। তারপর এই বরাবর হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস থেকে লোডটার একটা দূরত্ব আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে লোডটার একটা মোমেন্ট আছে। মোমেন্টের মান কত? এম ওয়াই সমান সমান লোডটার মান ইনটু ডিসটেন্সটা 1.5, এত কিলোমিটার মিটার। এই লোডটা এই বরাবর যদি আমাদের ওয়াই অ্যাক্সিসটা হয়, এই লোডটা আমাদের ওয়াই অ্যাক্সিসকে দেখো কোন দিকে ধাক্কা দিচ্ছে, এই বরাবর ঘোরানোর চেষ্টা করবে। বোর্ডটা যেদিকে ধাক্কা দিচ্ছে, তো যেহেতু 3D ছবিটা আঁকা ডিফিকাল্ট, এই অ্যারো টাইপের মোমেন্টটাকে রাইট হ্যান্ড স্ক্রু রুলে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, এই হচ্ছে মোমেন্টটা, এটা এই মোমেন্টটা বোঝাচ্ছে। গেল। তারপরে এই লোডটা এখান বরাবর থাকে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস থেকেও লোডটার একটা দূরত্ব আছে, দূরত্বটা হচ্ছে এরকম, এক্স অ্যাক্সিস থেকে লোডটার দূরত্বটা হচ্ছে এত। তাহলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট এম এক্স সমান সমান ডাব্লিউ ইন্টু 6.6 আসে এত কিলোমিটার মিটার। দেখো এই লোডটা কি করবে, এই লোডটা আমাদের এক্স অ্যাক্সিসকে মানে কিভাবে চিন্তা করবে, উপরের দিকে ধাক্কা দিচ্ছে নিচের এক্স অ্যাক্সিসটা, তাহলে এক্স অ্যাক্সিসটা এইভাবে ঘুরে যাওয়ার চেষ্টা করবে, নিচের দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করবে। যদি কখনো বুঝতে সমস্যা হয়, একটা কলম রেখে এই বরাবর এই এই বরাবর আমাদের এক্স অ্যাক্সিসটা, এক্স অ্যাক্সিস এখানে একটা কলম রাখলাম, এই মাথায় একটা লোড দিব, লোড দিয়ে দেখবো যে এক্স অ্যাক্সিসটা কোন দিকে ঘুরতেছে, তাহলে ইমাজিন করতে সুবিধা হতে পারে। তাহলে আমরা দেখলাম এম ওয়াই মোমেন্ট এইটা, এটা কাজ করতেছে এই বরাবর, এটা কাজ করতেছে এই বরাবর। দুইটাকে আমরা রাইট হ্যান্ড স্ক্রু রুল, যেটা ডান হাতের বৃদ্ধাঙ্গুলিটাকে মোমেন্টের দিকে এই ডান হাতের 4টা আঙ্গুলকে মোমেন্টের দিকে রাখলে বৃদ্ধাঙ্গুলটা ভেক্টরটার দিক রিপ্রেজেন্ট করে, এই নিয়মে আমরা দেখালাম। এটা হচ্ছে এই বরাবর আর এটা হচ্ছে এই বরাবর। এম জেড এম ওয়াই এইটা হচ্ছে ইনিশিয়ালি এই কাজটা করতে হবে। এটা মানে সেকশনে কি কি মোমেন্ট ফোর্স কাজ করতেছে, এটা হচ্ছে প্রাইমারি স্টেপ, এবং এটাতে ভুল হলে পরে কিছুই ঠিক হবে না। তো আমরা প্রিভিয়াস অঙ্কগুলোতে প্র্যাকটিস করছি, এখানেও দেখলাম সেকশন নিয়ে আমাদের যে সেকশনটা পার্টিকুলারলি বলা হয়েছে, এখানে যেমন এবি পয়েন্ট যে সেকশনটা কাজ করতেছে হাইলাইট করা আছে, এইখানে কত মোমেন্ট কত কি কাজ করতেছে সেটা বের করতে হবে। তোমাদের কারো যদি কোশ্চেন থাকে যে মোমেন্ট বের করা নি, ফোর্স বের করা নি, জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, টিউবটার লেন্থটা হচ্ছে এই বরাবর ওয়াই অ্যাক্সিসের দিকে, টিউবটা খাড়া হচ্ছে এই বরাবর ওয়াই অ্যাক্সিসের দিকে। তো লেন্থ বরাবর যে মোমেন্টটা কাজ করে, লেন্থ বরাবর অ্যাক্সিসে যে মোমেন্টটা কাজ করে সেটাকে বলা হয় টরশন। আর এই এম ওয়াই মোমেন্টটা হচ্ছে আসলে টরশন মোমেন্ট। ওয়াই অ্যাক্সিস সাপেক্ষে যে মোমেন্টটা আসছে এটা হচ্ছে আমাদের, দেখো টিউবটা হচ্ছে এই ওয়াই অ্যাক্সিস বরাবর, তো টিউবের ওয়াই অ্যাক্সিস বরাবর যে মোমেন্টটা আসতেছে সেটা হচ্ছে এই টিউবটার জন্য টর্ক, সেটা হচ্ছে এই টিউবটার জন্য টর্ক। তাহলে এম ওয়াই মোমেন্টটা এখানে হচ্ছে টরশন। তাহলে এম ওয়াই মোমেন্টটা টরশন, এম এক্সটা বেন্ডিং মোমেন্ট, এটা হচ্ছে 4.8। এই ফোর্সটা একেবারে দেখা যাচ্ছে আমাদের ক্রস সেকশনটার গা ঘেঁষে কাজ করতেছে। তাহলে 4.8 কিলো নিউটন ফোর্সটা হচ্ছে শিয়ার ফোর্স। তারপর 7.2 কিলো নিউটন মিটার এটা হচ্ছে টরশন, এটা হচ্ছে শিয়ার ফোর্স, আর এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট। তিনটা জিনিস কাজ করতেছে। আমরা জানি বেন্ডিং মোমেন্টের জন্য কি আসে, নরমাল স্ট্রেস আছে, এটার জন্য কি আসবে, শিয়ার, এটার জন্য কি আসবে, শিয়ার। তো প্রথমে চলে যায় এ পয়েন্টে,
এখানে প্রিভিয়াস অঙ্কটা আমরা কিন্তু সার্কেল এঁকে এঁকে করছিলাম, তোমাদের যদি সুবিধা হয় তোমরা এখানেও সার্কেল এঁকে করতে পারো। তো প্রথমে এ পয়েন্টটা চিন্তা করি। এখানে এই ফোর্স, শিয়ার ফোর্সটা পুরো ক্রস সেকশন জুড়ে কাজ করতেছে। তাহলে এই 4.8 কিলো নিউটন ফোর্সটার জন্য ডিরেক্ট শিয়ার স্ট্রেস কাজ করার কথা। তো যদি তোমাদের এই ছবিটা দেখে বুঝতে অসুবিধা হয়, আমি একটা কাজ করি, ঠিক আগের এক্সাম্পল গুলো যেভাবে বুঝাইছিলাম এভাবে আঁকি। এই বরাবর এক্স অ্যাক্সিস, এই বরাবর জেড অ্যাক্সিস। এ পয়েন্টটা আছে এইদিকে, শিয়ার ফোর্স ভিটা এইদিকে কাজ করতেছে। তাহলে ডিরেক্ট শিয়ার স্ট্রেসটা ম্যাক্সিমাম কাজ করবে এই পয়েন্টে, এই পয়েন্টে, আর এই পয়েন্টে। এই দুটা এই পয়েন্টগুলোতে ম্যাক্সিমাম কাজ করবে এখানে, আর এখানে হচ্ছে কি জিরো। এখানে টাউ এর ভ্যালুটা হচ্ছে জিরো, আর এখানে টাউ ডিএস এর ভ্যালুটা আসে ম্যাক্সিমাম। তাহলে আমি দেখতে পারতেছি এ পয়েন্টে ডিরেক্ট শিয়ার স্ট্রেসের কোনো ভ্যালু নাই। এ পয়েন্টে ডিরেক্ট শিয়ার স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে জিরো। বি পয়েন্টে ডিরেক্ট শিয়ার স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম ভি কিউ ওভার আইটি, ফর্মুলা দিয়ে দেব। গেল। টরশন কাজ করতেছে, টরশনের ইফেক্ট কি, পেরিফেরিতে ম্যাক্সিমাম শিয়ার কাজ করে। তাহলে টরশনের জন্য ইফেক্টটা সব জায়গায় টাউ টিএস টি আর ওভার আইপি, এখানেও যা এখানেও তা। এ আর বি দুইটাই হচ্ছে পেরিফেরি পয়েন্ট, দুইটার ক্ষেত্রে একই জিনিস আসবে। টাউ টিআর সমান সমান টি আর ওভার আইপি, বা টিসি ওভার আইপি, আমরা হয়তো সি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, টিসি ওভার আইপি, টিসি ওভার আইপি। তাহলে বি পয়েন্টে দুইটা শিয়ার কাজ করতেছে, এই পয়েন্টে একটা শিয়ার স্ট্রেস কাজ করতেছে। এই ছবি থেকে দেখতে পাচ্ছি, এখানে ছিল এই পয়েন্টটা, আর এটা ছিল বি পয়েন্টটা। গেল। এ পয়েন্টে দুইটা শিয়ার স্ট্রেস কাজ করতেছে, এ পয়েন্টে সরি এ পয়েন্টে একটা শিয়ার স্ট্রেস কাজ করতেছে। এ পয়েন্টে টোটাল শিয়ার হচ্ছে টাউ টিএস, আর বি পয়েন্টে টোটাল শিয়ার হচ্ছে টাউ টিএস প্লাস টাউ ডিএস। দুইটা শিয়ার কাজ করতেছে, টর্শনটাই বরাবর, এই কারণে প্লাস হচ্ছে, টর্শনের দিকটাও এই বরাবর। তো টর্শনের জন্য শিয়ার স্ট্রেসটাই বরাবরই কাজ করতেছে। টর্শনের জন্য শিয়ার স্ট্রেস গুলো যদি আঁকি, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর, তাহলে দেখা যাচ্ছে বি পয়েন্টের দুইটা প্লাস হয়। যদি ছবিটা আঁকার দরকার ছিল না, একে দেখালাম। এখন এটা গেল। আবার আঁকি। এখানে একটা মোমেন্ট কাজ করতেছে এম এক্স, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি মোমেন্ট চিন্তা করি, তাহলে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। তাহলে এই ছবিতে দেখা যাচ্ছে বি পয়েন্টটা নিউট্রাল অ্যাক্সিসের উপরে পড়তেছে। তাহলে বি পয়েন্টে বেন্ডিং স্ট্রেসের ভ্যালু হবে জিরো। বি পয়েন্টটা নিউট্রাল অ্যাক্সিসের উপরে পড়তেছে, নিউট্রাল অ্যাক্সিস থেকে বি পয়েন্টের কোনো দূরত্ব নাই। বি পয়েন্ট থেকে নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব আছে, এটা হচ্ছে সি, সার্কেলের রেডিয়াস। তাহলে এ পয়েন্টে একটা বেন্ডিং স্ট্রেস কাজ করবে, যেটা ভ্যালু হবে এম সি ওভার আই। যদি আরো সুন্দর করে লিখতে চাই, এম এক্স সি ওভার আই এক্স। তাহলে এ পয়েন্টে একটা নর্মাল স্ট্রেস কাজ করবে, আর শিয়ার স্ট্রেসের মান হবে টাউ টিএস। বি পয়েন্টে হচ্ছে দুইটা শিয়ার স্ট্রেসের যোগফল হবে এবং কোনো নর্মাল স্ট্রেস কাজ করবে না।
এইটাই এই ছবিতে দেখা যাচ্ছে। এই স্ট্রেস এলিমেন্টটাতে টরশন হচ্ছে টাও এক্স ওয়াই যে শিয়ার স্ট্রেস কাজ করতেছে সেটা হচ্ছে টাও টিএস, টাও ওয়ান এখানে ওটা দিয়ে ইন্ডিকেট করছে। আর একটা নর্মাল স্ট্রেস কাজ করতেছে, সরি একটা জিনিস ভুল বলতেছে এখানে, এই মোমেন্ট কাজ করতেছে এক্স বরাবর, এটার জন্য স্ট্রেস হবে ওয়াই অ্যাক্সিস বরাবর। নোটেশনটা ভুল লিখছি, সিগমা ওয়াই হবে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেস কাজ নর্মাল স্ট্রেস তো লেন্থ বরাবর যে স্ট্রেসটা, তাহলে সিগমা ওয়াই সমান সমান এম এক্স সি ওভার আই এক্স টা পাইলাম। তাহলে এ পয়েন্টে একটা নর্মাল স্ট্রেস কাজ করতেছে আর শিয়ার স্ট্রেস হচ্ছে টাও ওয়ান বা টাও টিএস এখানে যেটা ইন্ডিকেট করছি। আর বি পয়েন্টে কোনো নর্মাল স্ট্রেস কাজ করতেছে না, শিয়ার স্ট্রেসটা হচ্ছে এখানে টাও ওয়ান টাও টু বলতেছে যেটা, সেটা হচ্ছে টরশনাল শিয়ার স্ট্রেস আর ডিরেক্ট শিয়ার স্ট্রেসের যোগফল। তাহলে আমরা স্ট্রেস এলিমেন্ট কাজ করতেছে কোন পয়েন্ট আগে সেটা আইডেন্টিফাই করলাম। ফর পয়েন্ট এ বেন্ডিং স্ট্রেস এমসি ওভার আই ফর্মুলা বের করতে চাচ্ছি। এটা যেহেতু সার্কেল, সার্কেলের আই এক্স এক্স বলো আর এখানে আরেকটা যে এক্স আই জেড যে দুটো সেমই হবে, সেটা মান হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/64। নর্মাল ফর্মুলা হচ্ছে একটা সলিড সার্কেলের জন্য পাই ডি টু দি পাওয়ার 4/64। তাহলে যদি একটা হলো সার্কেল হয়, আমরা জানি হলো সার্কেলের জন্য ফর্মুলাটা হয় এরকম, পাই ডি পাই বাই 64 ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি 1 টু দি পাওয়ার 4। ডায়ামিটার গুলো জানি, এখান থেকে বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে সিগমা সমান সমান এম সি বাই আই, মোমেন্টের মানটা জানি বের করছিলাম। সি হচ্ছে সার্কেলটার রেডিয়াস আর আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেটা একটু আগে বের করলাম। গেল। তারপর হচ্ছে টর্শনাল শিয়ার স্ট্রেস, টর্ক টিসি ওভার আইপি, আইপিটা হবে ডি দিয়ে গুণ করলে পাবো যেহেতু একটা সার্কেল পাই গেলাম, টিসি ওভার আইপি করে পাইলাম। এই ভ্যালু গুলো কিন্তু এখান থেকে ডিটারমাইন করা, এম এক্স মোমেন্টটা এত, টর্ক মোমেন্টটা এত, কোনো কিছু কিন্তু আকাশ থেকে আসে নাই, পাইলাম এত। পয়েন্ট বি তে বলতেছে যে পয়েন্ট বি তে শিয়ার স্ট্রেস এই নরমাল স্ট্রেস কাজ করবে না, যেহেতু এটা নিউট্রাল অ্যাক্সিস এর উপরে বসছে। যেটা আমরা বলতেছিলাম টরশনাল শিয়ার স্ট্রেসের মান তো সব জায়গায় মানে পেরিফেরিতে সব জায়গায় এক, কিন্তু আবার ক্যালকুলেট করবো না, বলে দিলাম সরাসরি এত। ডিরেক্ট শিয়ার স্ট্রেস, তো ডিরেক্ট শিয়ার স্ট্রেসের আমরা ফর্মুলাটা পড়ছি কি ভিকি ওভার আইটি। ভিকি ওভার আইটিটা হচ্ছে একটা সলিড একটা অবজেক্টের জন্য একটা ফর্মুলাটা, একটা সার্কুলার রিং অবজেক্টের জন্য, এই টাইপের অবজেক্টের জন্য এটা আমরা সরাসরি ফর্মুলাটা ইউজ করবো এখানে। ধরো এরকম একটা রিং টাইপ অবজেক্ট আছে, ঠিক আছে, এটার জন্য শিয়ারের ফর্মুলাটা কিছুটা পরিবর্তন হয়। আমরা এই ফর্মুলাটা টু ওয়ানে ডিরাইভ করছি, আমাদের কিছু এক্সাম্পল ছিল একটা সার্কুলার রিং টাইপের অবজেক্টের জন্য ডাব্লিউ এর ভ্যালু কত হয় সেটা আমরা বের করা আছে প্রফেসরের বইতে। তোমরা বিম শিয়ারের অধ্যায়টা, আমার এক্স্যাক্টলি চ্যাপ্টার নাম্বারটা মনে নেই, 8 হচ্ছে বেন্ডিং, এক্স্যাক্টলি মনে নেই বলতে পারতেছি না, তুমি একটু দেখে নিও বেন্ডিং এর চাপ এই শিয়ারের চ্যাপ্টারটাতে ফর্মুলা গুলো আছে। তাও বি সমান সমান এই ফর্মুলাটা আমরা একটা ওখানে এক্সাম্পল আকারে একটা প্রবলেম বের করা আছে রিং এর জন্য, এবং আমরা হয়তো এরকম প্রবলেম করছি 4b ডিভাইডেড বাই 3 আর টু আর আর ওয়ান, আর ওয়ানটা কি আর আর টুটা কি। আর টুটা হচ্ছে আউটার রেডিয়াস বলছে এখানে, আর আর ওয়ানটা হচ্ছে ইনার রেডিয়াস। তাহলে আমাদের এখানে আর টু এর মান হবে 220 এর অর্ধেক 110, আর আর ওয়ানটা হবে 180 এর অর্ধেক মানে 90, ঠিক আছে। তাহলে এরিয়া জানি, একটা সার্কুলার রিং এর আমরা নরমাল একটা অবজেক্টের এরিয়া কি পাই আর স্কয়ার, তাহলে একটা হলো রিং এর এরিয়াটা কি হবে পাই আর ওয়ান টু মাইনাস আর ওয়ান স্কয়ার, আউটার সার্কেল মাইনাস ইনার সার্কেলের পার্থক্য। এগুলো তো হলো অবজেক্টের এরিয়া আমরা বের করে অভ্যস্ত, সেখান থেকে যদি কোনো কনফিউশন থাকে
চিত্র সহকারে বুঝাইতে পারবো, সমস্যা নাই। এখান থেকে আমরা পাইলাম এরিয়াটা, ফর্মুলা যখন ইনপুট দিয়ে দিচ্ছি টাও বি এর মানটা চলে আসতেছে। তাহলে আমরা স্টেট অফ স্ট্রেস পেয়ে গেলাম। এর আগের অঙ্কগুলো এখানে শেষ হয়ে যেত, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস এট পয়েন্ট এ বি, এ এবং বি পয়েন্টে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস বের করতে বলছে। অনেক সময় ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস না বলে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এই শব্দটাও বলা থাকতে পারে, প্রিন্সিপাল স্ট্রেসেস এট পয়েন্ট এ এন্ড বি, এইভাবে বলা থাকতো। এইভাবে বলা থাকাটাই বেশি কমন। প্রিন্সিপাল স্ট্রেস, এই কথাটা কি কোনো চ্যাপ্টারে শুনছি কিনা মনে আছে? কেউ কি বলতে পারবা আমরা এই সেমিস্টারে প্রিন্সিপাল স্ট্রেস শব্দটা কোথায় শুনছি? স্যার টর্শনের টর্শন না, আমরা ট্রান্সফরমেশন অফ স্ট্রেসে আমরা এই শব্দটা শুনছিলাম। প্রিন্সিপাল স্ট্রেস মানে কি ম্যাক্সিমাম এবং মিনিমাম নরমাল স্ট্রেস, সেইখানে এই কথাটা শুনছিলাম, প্রিন্সিপাল স্ট্রেস। খেলা আছে, আমরা যখন ট্রান্সফরমেশন অফ স্ট্রেস বের করতাম, এর ধরনের একটা স্ট্রেস এলিমেন্ট দেয়া ছিল, এখানে বলা ছিল শিয়ার স্ট্রেসের মান এত, এটা হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই, এরকম কিছু ভ্যালু বলা ছিল। এই যে স্ট্রেস এলিমেন্টটা আমাদেরকে সরাসরি দেয়া ছিল, এই এলিমেন্টটাতে স্ট্রেস কত কাজ করতেছে, এটা এটা তো অবশ্যই কোনো না কোনো ভাবে বের করা লাগবে। হলো এখানে বলা ছিল 6 কেএসআই, এখানে বলা ছিল 8 কেএসআই, এখানে ছিল 2 কেএসআই, এরকম একটা প্রবলেম দেওয়া ছিল, বলতে ট্রান্সফরমেশন অফ স্ট্রেস করো অথবা প্রিন্সিপাল স্ট্রেস বের করো। এই যে একটা এলিমেন্টে কতটুকু স্ট্রেস কাজ করতেছে, এটা আসলে পাইছে কোন জায়গা থেকে? এটা পাইছে এই অঙ্কটা থেকে। এই যে দেখো, এ এলিমেন্টে কি কি স্ট্রেস কাজ করতেছে সেটা পাইছি, বি এলিমেন্টে কি কি স্ট্রেস কাজ করতেছে সেটা পাইছি। আসলে সবকিছুই ইন্টার রিলেটেড। আগে আমরা প্রবলেমটা সলভ করে কোন একটা এলিমেন্টে কতটুকু স্ট্রেস কাজ করে সেটা বের করি, এরপরে হচ্ছে এখন ক্যালকুলেশন, পরের স্টেপ। তো আমরা এখন স্ট্রেস বের করলাম যে আমাদের স্ট্রেস এলিমেন্টটা কি, এ পয়েন্টেরটা কি, এ পয়েন্টের স্ট্রেস হচ্ছে, এই পয়েন্টের স্ট্রেস হচ্ছে ওয়াই এক্স, আমরা ভ্যালুটা লিখি, ঠিক আছে? এই পয়েন্টে ওয়াই এক্সিস বরাবর স্ট্রেস কাজ করতেছে টেনশন 54.91, পজিটিভ ভ্যালু আসছে। আর এক্স অ্যাক্সিস বরাবর কোনো স্ট্রেস নাই। আর টরশনাল শিয়ার স্ট্রেসটার ভ্যালু হচ্ছে কি, টরশনাল শিয়ার স্ট্রেসটার ভ্যালু হচ্ছে 6.24 কে আছে। বি পয়েন্টে আমরা পাইছি যে বি পয়েন্টে শুধুমাত্র শিয়ার স্ট্রেস কাজ করে, সেই শিয়ার স্ট্রেস এখানে কি ছিল, একটা ছিল টরশনাল শিয়ার স্ট্রেস আর একটা ছিল ডিরেক্ট শিয়ার স্ট্রেস। তাহলে টোটাল শিয়ার স্ট্রেসটা হচ্ছে এই দুইটার যোগফল, 6.24 প্লাস 0.76, তাহলে এই কত আসে, 7 MPa। তাহলে এখানে এই স্ট্রেস এলিমেন্টটাতে 7 MPa স্ট্রেস কাজ করতেছে। তাহলে দেখো এই এ এলিমেন্টটাতে এখন বলতেছে যে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কত বা প্রিন্সিপাল স্ট্রেস কত। তো আমরা এখানে প্রিন্সিপাল স্ট্রেসের ফর্মুলাটা জানি, সিগমা ওয়াই জানি, সিগমা এক্স জানি, টাও এক্স ওয়াই জানি। এই ফর্মুলাতে যদি বসাই দেই তাহলে পেয়ে যাব সিগমা ম্যাক্স কত। একইভাবে আমরা পয়েন্ট বি তেও আমরা এখন স্ট্রেস কন্ডিশন গুলো জানি, এখানে কোনো নরমাল স্ট্রেসই নাই, টাও এক্স এর মান এটা। তাহলে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস কত, ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস হচ্ছে এই ফর্মুলা যদি বসায় দেই ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস পেয়ে যাবো। আসলে এই অঙ্কগুলো একটার সাথে একটা রিলেটেড। আমরা ট্রান্সফরমেশন অফ স্ট্রেসটা দেখছি, তখন আসলে দেখলাম আসলে এই এলিমেন্টটাও কিভাবে বের করে এবং অঙ্কগুলো কিভাবে রিলেটেড। তো আমি যদি আমাকে যদি এ পয়েন্টে নরমাল স্ট্রেস বের করতে পারে, আমি যদি স্ট্রেস এলিমেন্টটা জানি, প্রিন্সিপাল স্ট্রেস শব্দটা বললে আমরা ফর্মুলাটা ইউজ করে ম্যাক্সিমাম নরমাল স্ট্রেসটা বের করতে পারবো। তো প্রথম থেকে যদি অঙ্কটাকে একটু রিক্যাপ করি, এই অঙ্কে প্রথমে এরকম একটা অবজেক্ট ছিল, এখানে কোনো লোড দেখতে পাচ্ছিলাম না, কিন্তু বলে দিছিল যে এই এটার উপরে একটা উইন্ড প্রেসার কাজ করতেছে।
এরকম উইন্ড প্রেসার তো একটা ইউনিফর্ম জিনিস, ইউনিফর্ম একটা ইয়াতে কাজ করবে। এটাকে একটা পয়েন্ট লোডে কনভার্ট করলাম। তারপরে এইখানে সেকশন কেটে দেখলাম কি কি স্ট্রেস কাজ করে, সরি কি কি মোমেন্ট কি কি লোড কাজ করে সেটা দেখলাম, পাইলাম একটা টর্ক কাজ করে, একটা বেন্ডিং মোমেন্ট কাজ করে, একটা শিয়ার ফোর্স কাজ করে। তাহলে তিনটার জন্য স্ট্রেস বের করব। তাহলে এখানে একটু একটা অ্যানালাইসিস করলাম। এই ছবিগুলিও আসলে এই নায়কে যদি করতে পারো সমস্যা নেই। এ তে স্ট্রেস কত, বি তে স্ট্রেস কত সেটা চিন্তা করলাম, দেখলাম যে শিয়ারের জন্য দেখা যাচ্ছে যে এইভাবে যদি শিয়ার ফোর্সটা কাজ করে, এতে কোনো শিয়ার ফোর্স আসতেছে না, ডিরেক্ট শিয়ার স্ট্রেসের মানটা 0। টর্শনাল শিয়ার স্ট্রেস তো সব জায়গায় কাজ করে, থিতে দুইটাই আসতেছে। তারপরে বেন্ডিং স্ট্রেসের জন্য সিগমা এক্স মোমেন্টের জন্য দেখা যাচ্ছে বি পয়েন্টটা নিউট্রাল অ্যাক্সিসের উপরে পড়ে যাচ্ছে, এটা কোনো স্ট্রেস দিবে না। তাহলে এটা পাইলাম, এটা পাইলাম। তারপরে স্ট্রেস কম্পোনেন্ট গুলো বের করলাম। এই অংশটা হচ্ছে এর আগের সেমিস্টার গুলোতে প্লাস এই সেমিস্টার টর্শনের যে ফর্মুলা দেখছি, শুধু ফর্মুলাটা ইউটিলাইজেশন, আর কিছুই না, করে আমরা প্রত্যেকটা স্ট্রেস কম্পোনেন্ট বের করলাম। এই অঙ্কে অনেক সময় শুধুমাত্র এই পর্যন্তই বের করে ছেড়ে দিতে বলে, ঠিক আছে, যে স্টেট অফ স্ট্রেস বের করে ছেড়ে দেয়। এই অঙ্কে একটা এক্সট্রা পার্ট বলছে, এটা যে ম্যাক্সিমাম স্ট্রেস অথবা প্রিন্সিপাল স্ট্রেস বের করতে বলতো। তো প্রিন্সিপাল স্ট্রেসের আমরা স্ট্রেস এলিমেন্টটা জানি, প্রিন্সিপাল স্ট্রেসের ফর্মুলা জানি, সেখান থেকে ইউজ করে আমরা প্রিন্সিপাল স্ট্রেসটা বের করি। অনেক সময় দেখা যায় যে এই টাইপের অঙ্ক আসলে আমাদের এক্সামের খাতিরে হয়তো এই পর্যন্ত লিমিটেড থাকতে পারে। আর যদি একটু বেশি মার্কের জন্য আসে, ফুল 14 মার্কসের জন্য যদি আসে, তখন এই পর্যন্ত আসতে পারে। বাট ম্যাক্সিমাম সময় অঙ্কগুলো দেখা যায় স্টেট অফ স্ট্রেস এই পর্যন্ত লিমিটেড থাকে। এই অঙ্কটাতে কোনো জায়গায় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে দেখে জিজ্ঞেস করতে পারো।